হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মিনি কক্সবাজারে নিয়ে আসছি। আজকে আপনাদের এমন কিছু বিষয় দেখাবো। দেখেন, এই মিনি কক্সবাজারের সবচেয়ে সবচেয়ে কিন্তু আপনার সেই ভাইরাল যে বিষয়টা, যে একসঙ্গে ইয়ং জেনারেশন তারা কিন্তু খুব মজা পাচ্ছে, এভাবে মোটরসাইকেল স্টার্ট করে তারা কিন্তু এখানে এনজয় করছে। বা এখানে চৌগাছা থানার ফুলসরা ইউনিয়ন, এখানে এখানে দেখেন এই হঠাৎ করে পানি জমে যাওয়ার কারণে এখানে কিন্তু এখন মিনি কক্সবাজার নামে পরিচিত হয়ে গেছে। আপনারা দেখেন যে মন জোড়ানো কিছু দৃশ্য, একসঙ্গে মোটরসাইকেল, কতগুলো মোটরসাইকেল স্টার্ট করে এই ইয়ং জেনারেশন কিভাবে উপভোগ করছে। আচ্ছা ছোট ভাই, এখানে হঠাৎ করে এই জায়গা ভাইরাল হওয়ার কারণ কি? এখানে মাঠের ভিতরে পানি বিদেছে রাস্তায়, যার কারণে এটা ভাইরাল হয়ে গেছে। মানে এই পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে। হঠাৎ করে আসলে এরকম পরিবেশ অনেকদিন হয় না। জি জি। তো বাসা কি এই জায়গায় নিয়ে আসবো? না, আমরা অন্য গ্রাম থেকে দেখতে আসি। কোথা থেকে আসছেন? মহাশপুর থানা। দেখেন, জাল পেতে অনেকে কেউ মাছ মাছে, এই জায়গাটা কিন্তু অনেক ভাইরাল। কতটুকু যে আসলে মানুষ কতটা আনন্দ পাচ্ছে। ছোট ভাই, কোথা থেকে আসছো? আমরা হ্যাঁ? ব্যাংকা থেকে। ব্যাংলা থেকে। কি এখানে আসার পর কি ভালো লাগছে? ভালো মানে লাগে। পরিবেশটা আসলে দেখার মতো। জি জি। তো বা স্পিড বোট থাকতো, বা এখানে আরো কিছু স্টল থাকলে হয়তো বা আরো এখানে প্রাণবন্ত হয়ে যেত। হঠাৎ করে ভাইরাল হওয়ার কারণ কি? এত মানসিক সংগ্রাম। আসলে ব্যাপার হয়েছে, এই জায়গায় হঠাৎ করে এলাকাবাসী এত পানি দেখেনি। ইদানিং মনে করেন এই জায়গায় এত পরিমাণ পানি জমা হয়েছে, অস্ত্র এলাকার সাইডের পানি, সর্বপানি, এখানে সব লোক এই জায়গায় দেখে আনন্দ পাচ্ছে। মানে এর আগে কি এরকম পানি জমতো এখানে? না না না, এবার একটু বেশি। এর তোমার কারণ কি পানিটা? এই পানিটা এই জায়গা থেকে আস্তে করে লাগছে, অল সাইডের পানি এই জায়গায় এসে মানুষ জমা হয়। হঠাৎ করে পানি এবারে হ্যাঁ, এখানে এবার যাওয়ার কোনো খেপে রাস্তা গেছে। কম। রাস্তা আছে, তবে কম ছাবড়া হচ্ছে আর কি, কোলার হচ্ছে একটু এটা কি কম। নদীতে পড়ার ধারে কোনো লাইন নেই? হ্যাঁ, নদী, এটা জিগেরগাছা নদীর সাথে কালেকশন আছে, কপোতাক্ষ নদীর সাথে। আজকে আমরা একটা স্থায়ী যে ভাইকে পাইছি আমরা, সে তার মুখ থেকে যে বিষয়টা শুনলাম, আসলে এই প্রথম যে হঠাৎ করে এই জায়গা এত ভাইরাল হয়ে গেছে। হয়তো নিষ্কাশন না হওয়ার কারণে হঠাৎ করে মিনি কক্সবাজার নামে এই জায়গাটা এখন পরিচিত হয়ে গেছে। যশোর জেলার বাইরেও তো আসছে আসলে না, মানুষ যা আসছে, মানে যশোর জেলার ভিতরেই। যশোর জেলার বাইরের মানুষ আসে। হ্যাঁ, রাস্তাটা দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন আসলে এখানকার বর্তমান অবস্থাটা কি। খুবই সৌন্দর্য আর কি, দেখতে খুবই ভালো লাগে। আমরা আরো সামনে আপনাদের কিছু দেখাবো। গ্রামীণ পদ্ধতিতে যে মাছ ধরার পার, সেই মাছ ধর এখানে। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এখানকার স্থানীয় না? স্থানীয়। হ্যাঁ, তো আপনার কাছে মানে জানার একটাই, মানে আমাদের বেশি দরকার যে হঠাৎ করে এই জায়গায় এত ভাইরাল হওয়ার কারণ কি? এর অতিরিক্ত বৃষ্টি চাপ দিয়েছে তো, সেই কারণে এটা হয়েছে। মানে এর আগে এরকম কোনোদিন হয়নি? না, এর আমার হয়নি, এই ফার্স্ট টাইম। এই ফার্স্ট। হঠাৎ করে মানে বৃষ্টি চাপ, কিন্তু এত মানুষ এখানে আসলে ভাইরাল হলো কিভাবে? মোবাইল ভাইরাল করেছে। মোবাইলে আসলে যে এখানে যে পানিতে একটু ঘুরে বেড়াবে, যদি কেউ স্পিড বোট থাকতো, তাহলে তো এগুলো তো মানুষ আরো আনন্দ পেত। মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা দেখতো। হ্যাঁ, এইভাবে থাকলে তো একটা এরকম যে হবে তো এরা তো ধারণা করতে পারি না। না, এখন তো ঘটে গেছে। এখন এর আপনাদের পরিকল্পনা কি? যেহেতু আপনারা স্থানীয় এখানে, এখন এই পরিকল্পনা গুলো আপনাদের নিতে হবে। যে কোনো মুহূর্তে বিশৃঙ্খল ঘটতে পারে। ঘটে গেছে, যে পরিমাণ মানুষ আসছে, কালকে ঘটেছে। ঘটেছে, তাহলে কিন্তু শুক্র শনি আরো বেশি আসবে। এখানে যে অবস্থা, যে একটা যে কোনো অঘটন ঘটে যাবে। অবশ্যই, অবশ্যই। আপনারা এই পানিটা শুকানোর আগ পর্যন্ত আপনারা কিছু করণীয় আপনাদের আছে? অবশ্যই। একটা সুশৃঙ্খল একটা ব্যবস্থা করতে হবে। সুশৃঙ্খল ব্যবস্থা করা অবশ্যই উচিত। সুরক্ষিত রাখার জন্য এটা একটা দ্রুত ব্যবস্থা নিতে হবে। আসলে হঠাৎ করে যে এত মানুষ আসবে বা ভাইরাল হবে, তারা কিন্তু জানতো না। এই ফার্স্ট টাইম কিন্তু এই বিষয়টা ঘটে গেল। তো তারা পরবর্তীতে কিন্তু খুব শীঘ্রই তারা কিন্তু এই পদক্ষেপ নেবে যে তাদের সুব্যবস্থা, মানুষের চলাচলের জন্য। দেখেন কি পরিমাণ মানুষ এলোমেলো ভাবে চলছে।